ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 94, নড়াইল 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই একটি তথ্য দিতে চাই, বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য 237টা আসনে সম্ভাব্য যে মনোনয়ন পাওয়া সেই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে নড়াইল 2 এখন পর্যন্ত কিন্তু নাম ঘোষণা করা হয়নি, হোল্ডে রেখেছে। তাই আমার সঙ্গে যিনি যুক্ত আছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তিনিও সম্ভাবনা দেখছেন তার প্রার্থিতা নিয়ে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এখন পর্যন্ত নড়াইল 2 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা নেই, এই আসনটি কাউকে নাম ঘোষণা করেনি। তারপর কতটুকু নিশ্চিত আপনি যে আপনাকে প্রার্থিতা দেওয়া? ধন্যবাদ আপনাকে। এবং প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। এবং আপনাদের মাধ্যমে আজকে ডিবিসি নিউজের মাধ্যমে আমি নড়াইল 2 আসনের সর্বস্তরের জনগণকে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটি বললেন, আজকে আমাদের বিএনপির মহাসচিব স্যার ঘোষণা করেছেন কয়েকটি আসন। আমার নড়াইল 2 আসন এখন হোল্ড আপ আছে। আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান সঠিক সিদ্ধান্ত দিবেন, কারণ তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি ছাত্রদল করে এই পর্যন্ত এসেছি। আমি জেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি ছিলাম, একদম স্কুল লাইফ থেকে আমি ছাত্রদল করি। আমি 32 বছর বিএনপি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। আমি ওয়ার্ড লেভেল থেকে, থানা লেভেল থেকে, জেলা পর্যায় থেকে আমি বিএনপির রাজনীতিতে এসেছি। আমি জেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি ছিলাম, কেন্দ্রীয় ছাত্রদলের খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ছিলাম এবং নড়াইল আপনি কি করেছেন যার কারণে আসলে দল আপনাকে? নড়াইল জেলা বিএনপির আমি সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নড়াইল 2 আসনের মনোনয়নের প্রত্যাশী। বিগত দিনে 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে, আমি বারবার কারা নির্যাতন ভোগ করেছি, হামলা মামলা শিকার হয়েছি, নির্যাতন ভোগ করেছি। দলের নেতাকর্মীদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি। আইনি সহায়তা সহ সার্বিক বিষয়ে আমি সবসময় নেতাকর্মীদের সাথে ছিলাম। বিএনপি জনগণের দল, জনগণের জন্য রাজনীতি করে, জনগণের জন্য বিএনপির পথ চলা, এবং আমরা সবসময় যারা বিএনপি রাজনীতি করি তারা জনগণের পাশে ছিলাম। এই কারণেই আমার বিগত দিনের ত্যাগ তিতিক্ষা এবং বিগত দিনের আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা, আমার পারিবারিক ঐতিহ্য। আমার আব্বা নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন, আমার দাদা মরহুম আলতাফ হোসেন শিকদার নড়াইল মাগুরা আসনের এমএলএ ছিলেন। আমরা 3 পুরুষ ধরে নড়াইলে রাজনীতি করি এবং মানুষের পাশে আছি। এই কারণেই আমি মনে করি আমার নেতা তারেক রহমান আমাকে আগামী দিনে নড়াইল 2 আসনে মনোনয়ন দেবেন ইনশাআল্লাহ। কি ধরনের প্রতিশ্রুতি আপনি নিয়ে যেতে চান যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয়? বাস্তবতা হচ্ছে নড়াইল একটি অবহেলিত জনপদ, নড়াইলের কোনো উন্নয়ন নাই। আপনারা নড়াইল এবং লোহাগাড়ায় যে হাসপাতাল আছে আপনারা খোঁজ নিয়ে দেখেন, এখানে কোনো ট্রিটমেন্টের ভালো কোনো ব্যবস্থা নাই। সামান্য কিছু হলেই সঙ্গে সঙ্গে আমাদের খুলনা, যশোর, ঢাকায় আমাদের রুগীদের রেফার করতে হয়। নড়াইল একটি আধুনিক হাসপাতাল প্রয়োজন, মেডিকেল কলেজ প্রয়োজন। নড়াইলে কোনো বিশ্ববিদ্যালয় নাই এবং রাস্তাঘাট অনুন্নত, ড্রেনেজ ব্যবস্থা অনুন্নত। নড়াইল পৌরসভা এবং লোহাগাড়া পৌরসভা সহ নড়াইলের যে আপনার ইউনিয়নগুলো আছে সবগুলোই আপনার রাস্তাঘাট সমস্যা আছে। আপনাকে যদি না দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হলো এই আসন থেকে, তাহলে কি এক হয়ে কাজ করবেন কিনা? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। বিগত দিনে আমি 18 সালের নির্বাচনে আমি দল থেকে মনোনয়ন চেয়েছিলাম, আমাকে তখন দেওয়া হয় নাই এবং তখনও আমি ধানের শীষের পক্ষে ছিলাম। বিগত যতগুলো নির্বাচন আমার জীবনে এসেছে আমি কখনোই ধানের শীষের বাইরে যাই নাই এবং আগামীতে আমি বিশ্বাস করি আমার অতীত ত্যাগ এবং তিতিক্ষা বিবেচনা করে আমার নেতা তারেক রহমান আমাকে নড়াইল 2 আসনে বিএনপির ধানের শীষ আমার হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কি ভোট দিবে কিনা ধানের শীষে, বা আপনাকে বেছে নেবে কিনা? নড়াইল হচ্ছে সম্প্রীতির জেলা। নড়াইলে হিন্দু মুসলমান সবাই আমরা মিলেমিশে থাকি। আপনি এখানে দেখেন আমার অনেক মা বোন এসেছে, অনেক হিন্দু সম্প্রদায়ের মা বোন এসেছে। আমরা এখানে কিন্তু আমরা কখনো মুসলমানকে, হিন্দুকে আমরা এই বিচার বিবেচনা করে আমরা চলি নাই। তা আমাকে আমার হিন্দু সম্প্রদায়ের মা বোন সহ আমাদের দাদারা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাকে তারা ধানের শীষে আমাকে ভোট দেবেন এবং বিপদে আপদে বিগত দিনেও আমি তাদের পাশে ছিলাম এবং ওনারাও আমার সবসময় আমার পাশে থেকেছে। এই জন্য আমার তাদের প্রতি আস্থা বিশ্বাস আছে।
অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে থাকছে রাত 9টায় ভিন্ন কোনো রাজনৈতিক দলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন। CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।